আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর। আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 16ই ফেব্রুয়ারি মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকারেও আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো শেয়ার অ্যানালিসিসমূলক ভিডিও দিয়েছি। আপনারা চাইলে সেই অ্যানালিসিসমূলক ভিডিও আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 16ই ফেব্রুয়ারি মার্কেটে মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে লেনদেন হয়েছে। আজকে প্রথম দিকে শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিল, শেষমেশ মার্কেট কিছুটা কারেকশন দিয়ে মার্কেটটি দিন শেষ করেছে। তবে মার্কেটের ভলিউম মোটামুটি ভালোই ছিল। আজকে মার্কেটের মূল সূচক 2.70 পয়েন্ট মাইনাস ছিল, সরিয়া সূচক 2.13 পয়েন্ট মাইনাস ছিল এবং ডিএসসি 30 সূচক 2.53 পয়েন্ট পজিটিভ ছিল। আজকে টোটাল লেনদেন হয়েছে 415,96,00,000 টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 136টি কোম্পানির, দাম কমেছিল 184টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 74টি কোম্পানি। আজকে 3টি কোম্পানি হল্টেড হয়েছিল। আজকে গেইনারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি ভালো করেছিল, টেক্সটাইলেও মোটামুটি ভালো করেছিল, আর ভলিউমের দিক থেকে ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, টেলিকমিউনিকেশন এগুলো ভালো করেছিল। এই ছিল আজকের মার্কেটের অবস্থা। চলুন আমরা মার্কেটে আজকে টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই। এই হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। আমি কয়েক মাস আগেই এই মার্কেটকে 5টি জোনে ভাগ করেছিলাম। মার্কেট বিগত 2.5 থেকে 3 মাস যাবৎ এই যে তৃতীয় এবং চতুর্থ জোনটি রয়েছে, এই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করছিল। তো মার্কেট গত 12 কার্য দিবস আগে মার্কেটটি নিচের দিকে চলে যায়, অর্থাৎ নিচে যে চতুর্থ জোনটা রয়েছে এটা ব্রেক করে নিচের দিকে চলে যায়, কিন্তু পরবর্তীতে মার্কেট পজিটিভলি একটা জানান দেয় যে আমি আর চতুর্থ জোনের মধ্যে থাকতে চাচ্ছি না। তারপরে মার্কেট টানা 11 দিন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় এবং তার মধ্যে টানা 11টা কর্মদিবসের মধ্যে মাত্র 2টা কর্মদিবসে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। আজকেও রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, কিন্তু খুব সামান্য পরিমাণে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আজকের যদি আপনারা ক্যান্ডেলটি দেখেন তাহলে একটা পিন বার দেখা যাচ্ছে, যে মার্কেটের পিন বারটা অনেক উপরের দিকে উঠে গিয়েছিল। এখানে মার্কেটে যে আজকের যে পিন বার রয়েছে, এই পিন বারটি দেখা যাচ্ছে যে মার্কেটের এই যে তৃতীয় যে জোনটা রয়েছে উপরে যে তৃতীয় জোনটা রয়েছে, এই জোনটার কাছাকাছি অবস্থান করে তারপর মার্কেটটি নিচে চলে গিয়েছে। এখন দেখার বিষয় এটা কি এখান থেকে মার্কেট ফল করার একটা প্রবণতা দেখা দিয়েছে কিনা সেটা দেখার বিষয়। যেহেতু এখন মার্কেট উপরের তৃতীয় জোনটার কাছাকাছি অবস্থান করছে, এটা একটা দিক, এবং অপর দিকটি হচ্ছে এখন মার্কেট মোটামুটি কিছুটা হলেও পজিটিভনেস রয়েছে মার্কেটের মধ্যে, এটাও একটা দিক। তো এই দুটা দিকের মধ্যে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে মার্কেটের তেজি ভাবটা রয়েছে কিছুটা। এখন কালকের মার্কেটের উপর নির্ভর করবে। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে রবিবারের মার্কেট এবং সোমবারের মার্কেট, এই দুটি মার্কেট মিলেই বোঝা যাবে যে এই সপ্তাহে মার্কেটটি কেমন যেতে পারে। তো রবিবারের মার্কেটে বোঝা গিয়েছে যে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে, কিন্তু আজকে কিছুটা কারেকশন দিয়েছে, এটা হতাশ হওয়ার কিছু নেই। এখন যেহেতু মার্কেটের যে উপরে যে পিন বারটা রয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে যে মার্কেটের পিন বারটা তৃতীয় জোনটার কাছাকাছি গিয়ে তারপর ফল করেছে। সো কালকের মার্কেটটি এখন দেখতে হবে, যদি কালকে মার্কেট নেগেটিভ হয় তাহলে মোটামুটি বোঝা যাবে যে এখান থেকে হয়তো তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অবস্থান করতে চলেছে মার্কেটটা বেশ কিছুদিন। কারণ যেহেতু তৃতীয় জনের কাছাকাছি চলে এসে এখানে বড় একটা পিন বার ক্রিয়েট করে শেষমেশ দিন শেষে রেড ক্যান্ডেল দিয়েই দিন শেষ করেছে। সো যদি কালকের মার্কেট নেগেটিভ হয় তাহলে মোটামুটি বলা যাবে যে মার্কেটটি তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অবস্থান করবে। আর যদি এখান থেকে পজিটিভনেসের মাধ্যমে কালকে একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে যদি তৃতীয় জনের ভিতরে ঢুকে যায়,
এবং তার পরবর্তীতে যদি আরেকটি পজিটিভ ক্যান্ডেলের মাধ্যমে যদি তৃতীয় জনের ভিতরে অবস্থান করে, তাহলে বলা যাবে যে মার্কেটটি তখন তৃতীয় জনের ভিতরে ঢুকে যাবে এবং ওইখানেই অবস্থান করার চেষ্টা করবে। তার মানে মার্কেটের তেজিভাবটা বজায় থাকবে। এখন দেখা যাক কি হয় মার্কেটে। তো যাক, মার্কেট নিয়ে আলোচনার এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 16ই ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে 16ই ফেব্রুয়ারিতে লেনদেনের শীর্ষ যে 10টি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো রবি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বল পেন, মেঘনা পেট্রোলিয়াম এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 16ই ফেব্রুয়ারি ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে যে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে ব্লক মার্কেটে সেই কোম্পানিগুলো হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, বিচ হ্যাচারি এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। আপনারা চাইলে এই 5টি কোম্পানির দিকেও নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেশিরভাগ শেয়ারের দর কমলেও লেনদেন বেড়েছে। অর্থাৎ এই নিউজটিতে বলা হয়েছে যে যতগুলো কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে তার থেকে বেশিরভাগ কোম্পানিরই দর কমেছে। তারপরও আগের দিনের তুলনায় আজকে লেনদেন বেশি হয়েছে। গতকালকে মানে গত লাস্ট বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল 401 কোটি, তো আজকে লেনদেন 415 কোটি হয়েছে। সো লেনদেন কিছুটা বেড়েছে। সো এই নিউজটিতে একটা পজিটিভনেস খবরেরই বহিঃপ্রকাশ ঘটেছে। যাই হোক, আগামীতে লেনদেন আরও বাড়বে এবং পজিটিভ অর্থাৎ দাম বাড়ার কোম্পানির সংখ্যাও বৃদ্ধি পাবে, সাথে সাথে হল্টেড হওয়া কোম্পানির সংখ্যাও বৃদ্ধি পাবে, এটাই আশা করছি। তো আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারের সহাবস্থানে নজির। অর্থাৎ এখানে এই নিউজটিতে বলা হয়েছে যে সপ্তাহে প্রথম কর্মদিবসে রোববার শেয়ার বাজারে সহাবস্থানের নজির দেখা গেছে, যা সাধারণত দেখা যায় না। এদিন প্রধান শেয়ার বাজারের স্টক এক্সচেঞ্জে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় যে 3টি কোম্পানি উঠে এসেছে সেই 3টি কোম্পানি আসলে পৃথক ক্যাটাগরির 3টি ভিন্ন জাতের কোম্পানি। এই 3টি কোম্পানি হলো বিডিকম অনলাইন, এস আলম কোল্ড অ্যান্ড রিজেন্ট টেক্সটাইল। এই কোম্পানি 3টির মধ্যে বিডিকম অনলাইন এ ক্যাটাগরি, এস আলম বি ক্যাটাগরি এবং রিজেন্ট টেক্সটাইল জেড ক্যাটাগরির। প্রকৃতিগতভাবেও কোম্পানি 3টি ভিন্ন জাতের। বিডিকম তথ্য প্রযুক্তি খাতের, এস আলম প্রকৌশলী খাতের এবং রিজেন্ট টেক্সটাইল বস্ত্র খাতের। বিনিয়োগকারীরা বলছেন শেয়ার বাজারে এমন সহাবস্থানের নজির খুব একটা দেখা যায় না। দীর্ঘদিন পর আর সেই দৃশ্য দেখা গেছে শেয়ার বাজারে। তো এটা একটা পজিটিভ একটা নিউজ। ভালো ভালো নিউজ আস্তে আস্তে মার্কেটে আসছে। আজকে টপ 10 কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানির প্রভাব ছিল এমনটা নয়। তো এটা একটা ভালো দিক। 3 কোম্পানির টপ 3 কোম্পানির মধ্যে 3 কোম্পানি 3 ক্যাটাগরির এবং 3টি ভিন্ন জাতের, এটা একটা ভালো একটা দিক। তার মানে প্রত্যেকটা ক্যাটাগরির কোম্পানিগুলো আস্তে আস্তে ভালো করছে। তো এটা শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য ভালো। গত কিছুদিন আমরা জেড ক্যাটাগরির উত্থান দেখেছি, এখন পাশাপাশি এখন বি এ এই ক্যাটাগরির শেয়ারগুলো আস্তে আস্তে ভালো করছে। তো এটা একটা মার্কেটের জন্য ভালো একটা দিক। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটে বিনিয়োগকারীদের আস্তে আস্তে আস্থা ফিরে আসছে। আশা করি এটি মার্কেটের জন্য ভালো হবে। মার্কেটের টানা 12 কর্মদিবসে মার্কেট মোটামুটি ভালো করেছে, কারণ টানা বাড়ছে আস্তে আস্তে। যদিও রেড ক্যান্ডেল ক্রিয়েট করলেও এই 12 কর্মদিবসের মধ্যে মাত্র 3টি রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। বাট এই 3টি রেড ক্যান্ডেল খুব বেশি পতন হয় না, সামান্য, খুবই সামান্য পরিমাণে 1%, 2%, 0%-এর মতো কাছাকাছি অবস্থানে থেকে মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, কিন্তু যখন বেড়েছিল মোটামুটি ভালো পয়েন্টই বেড়েছিল। এটা মার্কেটের জন্য অনেক ভালো একটা বিষয়। তো আশা করছি মার্কেট খুব দ্রুত ভালো করবে এবং সব বিনিয়োগকারীদের সব পুঁজি আস্তে আস্তে ফিরে আসবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।